পৃথিবীর কোনো সম্পর্কই কোনো নির্দিষ্ট সূত্র দিয়ে বেঁধে রাখা যায় না। শৈশবের প্রেম হোক বা অসময়ের প্রেম, জীবনে প্রথম প্রেমে পড়ার অনুভূতি একেবারে আলাদা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই প্রেম স্থায়ী হয় না জীবনে। নানাবিধ কারণে একে অন্যের হাত ছেড়ে দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ছোটবেলার প্রেমের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ তার প্রথম প্রেম ভালোবাসাকে ভুলতে পারে না। সময়ের সঙ্গে এগিয়ে চলে, কিন্তু মনের কোণে জমে থাকে প্রথম প্রেম ও বিচ্ছেদের কষ্ট। তেমনি একটি গল্প নিয়ে 2023 সালে রিলিজ হয় কোরিয়ান সিনেমা পাস্ট লাইভস, যার IMDb-তে রেটিং রয়েছে 7.8 আউট অফ 10। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অসাধারণ গল্পটি। গল্পের শুরুতেই আপনাদের স্ক্রিনে 3 জন মানুষকে দেখাচ্ছি। আচ্ছা বলুন তো, এদের 3 জনের মধ্যে কার সাথে কি সম্পর্ক? অবশ্য বলতে না পারলেও সমস্যা নেই, তাদের গল্পটি এখন আমি বলতে চলেছি। আর তার জন্য আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব 24 বছর আগে কোরিয়ার সিউল শহরে। স্কুল ছুটির পরে 2 জন ক্লাসমেট নাইয়াং এবং হেইসাং বাড়ি ফিরছিল। নাইয়াং নীরবে কাঁদছিল, কারণ সে পরীক্ষায় সেকেন্ড হয়েছে। আর তাকে কাঁদতে দেখে হেইসাংয়েরও মন খারাপ হয়ে যায়, কারণ সে প্রথম হওয়ার জন্যই নাইয়াং সেকেন্ড হয়েছে। হেইসাংয়ের জন্য সেকেন্ড হওয়ায় নাইয়াং তার উপর খুব আপসেট ছিল। তাই হেইসাং নাইয়াংকে বুঝিয়ে বলে, আরে পাগলি মেয়ে, আমি তো প্রতিবারই তোমার কাছে কম্পিটিশনে হেরে সেকেন্ড হয়েছি, কিন্তু আমি কি কখনো কেঁদেছি? এই প্রথমবার আমি ফার্স্ট হওয়ায় তুমি সেকেন্ড হয়েছো, আর তার জন্য তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে কি আমার ভালো লাগবে বলো? তুমি আসলেই একটা বোকা। নাইয়াংকে বাড়িতে রেখে হেইসাং নিজের বাড়ির রাস্তায় চলে যায়। বাড়ি ফিরে নাইয়াং আর তার বোন কনফিউজড হয়ে যায় তারা নতুন কি নাম রাখবে এটা নিয়ে, কারণ তারা কোরিয়া ছেড়ে আমেরিকা শিফট করছে। তাই আমেরিকান কমিউনিটির সাথে তাল মিলিয়ে চলতে নিজের নাম পরিবর্তন করছে। ওরা দুবোনই একই নাম পছন্দ করেছে, তাই নাইয়াং এর বাবা তার নতুন একটা নাম সিলেক্ট করে দেয়, আর সেটা হলো নুরা। এই নামটা অবশ্য তার বেশ পছন্দ হয়েছে। সে নুরার সাথে মুন লাগিয়ে নামটার পূর্ণতা দেয়, নুরা মুন। রাতে খাওয়া দাওয়া শেষ করে নাইয়াং স্টাডি করছিল। তখন তার মা জিজ্ঞেস করে, স্কুলে তুমি কি কাউকে পছন্দ করো? নাইয়াং কিছুক্ষণ হেইসাং এর কথা ভাবে, তারপর তার নামটা বলে দেয়। তারপর বলে সে হয়তো বড় হয়ে হেইসাংকে বিয়ে করবে। তাই নাইয়াং এর মা জিজ্ঞেস করে, কিন্তু সে কি তোমাকে বিয়ে করবে? নাইয়াং বলে, হেইসাং তো তাকে খুব পছন্দ করে, তাই সে যদি বিয়ের কথা বলে তাহলে হেইসাং না বলবে না। নাইয়াং এর মা তাকে জিজ্ঞেস করে সে হেইসাং এর সাথে ডেটে যাবে কিনা। এত বড় সুযোগ কি আর কেউ মিস করতে চায়? নাইয়াং সাথে সাথেই খুব আনন্দের সাথে রাজি হয়ে যায়। নাইয়াং আর হেইসাং দুজনের মাই তাদেরকে ঘুরতে নিয়ে যায়। আসলে নাইয়াং এর মা চাইছিল এখান থেকে চলে যাওয়ার আগে তার মেয়ে কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি সাথে নিয়ে যাক। তাদের দুজনকে নিজের মতো করে সারাদিন ঘোরাঘুরি, খেলাধুলা ও আনন্দ করার সুযোগ দেওয়া হয়। সারাদিন আনন্দ করার পরে ফেরার পথে ক্লান্ত হয়ে দুজনই একে অপরের কাঁধে মাথা রাখে। পরের দিন নাইয়াং ক্লাসের অন্যান্য বন্ধুদের জানিয়ে দেয় সে কোরিয়া ছেড়ে আমেরিকা চলে যাচ্ছে, কারণ কোরিয়ানরা সাহিত্যে নোবেল পায় না। তার স্বপ্ন সে একদিন সাহিত্যে নোবেল প্রাইজ পাবে, তাই আমেরিকায় গেলে তার নোবেল পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। নাইয়াং এর চলে যাওয়ার খবরে হেইসাং খুবই আপসেট হয়। এমনকি স্কুল থেকে ফেরার পথেও সে একদম নীরব হয়ে থাকে। নাইয়াং বাড়িতে পৌঁছে গেলে হেইসাং মনের দুঃখ মনেই চাপা রাখে, শুধু একবার বিদায় বলে চলে যায়। কয়েকদিনের ভেতরই তারা নতুন ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিমানে চড়ে বসতেই নাইয়াং এর নাম বদলে হয়ে যায় নুরা। নতুন দেশ, নতুন জায়গা, নতুন ঠিকানা, নতুন স্কুল, অসংখ্য অপরিচিত মুখ। এ যেন আবারও তার আরেক পুনর্জন্ম। নতুন জীবনে কেটে যায় 12টি বছর। হেইসাং এখন যুবক হয়ে উঠেছে। সে এখন কোরিয়ার নিয়ম অনুসারে স্বেচ্ছায় মিলিটারি ট্রেনিং নিচ্ছে। স্বাভাবিকভাবে নুরা এখন যুবতী। সে তার লক্ষ্য পূরণ করেছে। সে এখন প্লে রাইটার। সে উঠতি লেখিকা হিসেবে বেশ প্রশংসিত হতে শুরু করেছে। এখন তার পরিচিত অনেক মুখ। এত পরিচিতের ভিড়ে কার কি সেই ছোট্ট হেইসাং এর কথা এখনো মনে আছে? বাড়িতে বসে ফেসবুক স্ক্রলের সময় সে ফোনে মায়ের সাথে ছোটবেলার পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলছিল। নুরা বলে সে স্কুলে একবার প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। ছেলেটি তখন তাকে সেটা লুকোতে সাহায্য করেছিল। তাছাড়া সে তো একবার তার সাথে ডেটেও গিয়েছিল,
কিন্তু কি আশ্চর্য, নুরা হেইসাং এর নামটাই প্রায় ভুলে গিয়েছে। তখন তার মা হেইসাং এর নামটা মনে করিয়ে দেয়। তখন নুরা নামটা দিয়ে ফেসবুকে সার্চ দেয়, আর সার্চ দিয়ে সে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। সে তার বাবার মুভির পেজে একটা টাইমলাইন শেয়ার পোস্ট দেখতে পায়। সেই পোস্টটা হেইসাং করেছে। হেইসাং লিখেছে সে তার ছোটবেলার বান্ধবী নাইয়াংকে খুঁজছে, সে তার সাথে দেখা করতে চায়। নুরা সাথে সাথেই হেইসাংকে মেসেজ দিয়ে দেয়, হেইসাং, আমি নাইয়াং বলছি, তুমি কি আমাকে এখনো মনে রেখেছো? হেইসাং তখন বারে বসে বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিল। তার এক বন্ধুর 2 বছরের রিলেশন ব্রেকআপ হয়েছে, তাই তাকে বন্ধুরা মিলে কোম্পানি দিচ্ছিল। এক সময় তার কাছে একটা মেসেজ আসে। মেসেজটা দেখতেই যাচ্ছিল, তখন এক বন্ধু বলে উঠে, তোর কোনো সিক্রেট গার্লফ্রেন্ড আছে নাকি? এই রাত 3টার দিকে কে তোকে মেসেজ দিবে? বন্ধুর কথা শুনে সে আর মেসেজটি চেক না করেই ফোনটা রেখে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে সে নুরার মেসেজের রিপ্লাই দেয়। নুরা তখন অফিসে ছিল, তাই তখনই রিপ্লাই না দিয়ে বাড়ি ফিরে সরাসরি ভিডিও কল দেয়। হেইসাং ও কলটা রিসিভ করে দীর্ঘ 12 বছর পরে তারা একে অন্যের চেহারা দেখছে, একে অন্যের সাথে কথা বলছে। নুরা বলে, আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে মনে রেখেছো। আমি তো জাস্ট মজার ছলে তোমাকে ফেসবুকে খুঁজছিলাম, আর খুঁজতে গিয়ে দেখি তুমি আমাকে খুঁজছো। হেইসাং জানায় সে বহু বছর ধরে তাকে খোঁজার চেষ্টা করছে। তারপর জিজ্ঞেস করে নাইয়াং নাম চেঞ্জ করেছে কিনা। নাইয়াং বলে তার এখনকার নাম হলো নুরা। হেইসাং বলে ঠিক এই জন্য সে তাকে খুঁজে পাচ্ছিল না। হেইসাং নুরার অনুমতি চায় সে তাকে নাইয়াং নামে ডাকতে পারে কিনা। নুরা বলে, তা তুমি ডাকতেই পারো, কিন্তু আমার মাও আমাকে সেই নামে ডাকে না, নুরা বলেই ডাকে। পুরনো স্মৃতির বাঁধ খুলে দিয়ে তারা অনেক কথাবার্তা বলে। কথা প্রায় শেষের দিকে। তখন হেইসাং ইতস্ত করে বলে, জানি না কথাগুলো অনর্থক কিনা, কিন্তু আমি আসলে তোমাকে অনেক মিস করেছি। তাদের কথা আর বেশিক্ষণ এগোয় না। হেইসাং এর ক্লাসের টাইম হয়ে যায় এবং নুরার খাবারের সময় হয়ে যায়, তাই দুজনই তখনকার মতো বিদায় নেয়। এরপর থেকে সব সময় তাদের নিয়মিত কথা চলতেই থাকে, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো অফিসে, কখনো বা ট্রাভেলের সময়, আবার কখনো বা বিশ্রামের সময়। তাদের কথার ফোয়ারা ফুরুতেই চাইছিল না। নুরা জিজ্ঞেস করে হেইসাং কখনো নিউ ইয়র্কে আসবে কিনা। হেইসাং জানায় সে আপাতত নিউ ইয়র্কে যেতে পারছে না, কারণ সে চীনে মান্দারিন ভাষা শিখতে যাবে। এটা তার বহুদিনের শখ। তাছাড়া এটা তার কাজের ক্ষেত্রেও অনেক বেনিফিট দেবে। কয়েকদিন পরে হেইসাং সিউলের সুন্দর দৃশ্যগুলো নুরাকে লাইভ দেখায়। নুরা আফসোস করে বলে, আমি ওখানে থাকলে খুব ভালো লাগতো। হেইসাং জানায় তাদের একবার এখানে একসাথে হওয়া এবং দেখা করা উচিত। তখন নুরা কলটা ডিসকানেক্ট করে দেয়। নুরা নিজের মনেই ভাবতে থাকে সে এগুলো কি করছে। সে তো নিজের ডেস্টিনেশন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। সে নিজেকে ভাবার সুযোগ দেয়। তারপর হেইসাংকে জিজ্ঞেস করে হেইসাং তার সাথে দেখা করতে নিউ ইয়র্কে আসতে পারবে কবে। হেইসাং জানায় এই দিকটা সব সামলে নিয়ে নিউ ইয়র্কে যেতে তার মোটামুটি বছর দেড়েক সময় লাগবে। নুরা বলে সেও তার সাথে সিওলে দেখা করতে পারবে মোটামুটি আরো বছর খানেক পরে। তাই নুরা আপাতত নিজের মধ্যেই কিছুদিন কথা বলা বন্ধ রাখতে চাইছে। হেইসাং আপসেট হয়ে জিজ্ঞেস করে সে কথা বন্ধ রাখতে চাইছে কেন। নুরা জানায় সে নিউ ইয়র্কে কিছু অর্জন করতে এসেছে, নিজের একটা পরিচয় তৈরি করতে এসেছে, অথচ সে নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে সিউলে যাওয়ার প্ল্যান করছে। এভাবে চলতে থাকলে সে নিজের লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাবে। তাই তাদের একটা বিরতি নেওয়া উচিত। হেইসাং বলে, আমার তোমাকে খুঁজে পেতে 12 বছর সময় লেগেছে, অথচ আবারও তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। নুরা বলে তারা দূরে সরে যাচ্ছে না, তারা শুধুমাত্র একটা সাময়িক বিরতি নিচ্ছে নিজের লক্ষ্য পূরণের জন্য। হেইসাং এর প্রচন্ড রকমের মন খারাপ হয়ে যায়, তবুও সে নিজের ভাগ্যকে মেনে নেয় আর বলে, আমার সাথে শুধু সবসময় এরকম হয়। তারপর দুজন দুজনকে বিদায় জানিয়ে শেষ হয় জীবনের আরো একটা পর্যায়। কয়েকদিন পর নুরা আর্টিস্ট রেসিডেন্সিতে কোনো একটা স্ক্রিপ্ট লেখার জন্য নিউ ইয়র্ক থেকে ঘন্টা 4 দূরে মুনটাউকে যায়। সেখানে গিয়ে তার আরেকজন লেখক আর্থারের সাথে দেখা হয়ে যায়। ততক্ষণে হেইসাংও চীনে যাওয়ার ফ্লাইটে চড়ে বসে। এভাবেই তাদের আরো একটা পুনর্জন্ম ঘটে। আর্থারের সাথে নুরার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। দুজনই লেখক, দুজনের চিন্তা ভাবনা এক, তাই দুজনের মধ্যে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। একদিন আড্ডার সময় নুরা বলে, কোরিয়ান একটা মতবাদ আছে, আর সেটা হলো ইনিয়ান, যার অর্থ দৈবযোগ বা নিয়তি। এটা মানুষের মধ্যকার এক ধরনের অজানা আত্মিক সম্পর্ক। মতবাদটা মূলত জন্মান্তরবাদ থেকে এসেছে।
ইনিয়ান মূলত ঘটে যখন দুজন অপরিচিত ব্যক্তি রাস্তায় একে অপরের পাশে হাঁটে এবং তাদের পোশাক ভুলবশত স্পর্শ করে। এর মানে কি জানো? এর মানে হলো পূর্ববর্তী জীবনগুলোতে তাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক ছিল। যদি দুজন মানুষ বিয়ে করে, লোকে বলে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণ হলো তারা ৮,০০০ জন্ম ধরে ইনিয়ানে ৮,০০০ লেয়ার পার করে এসেছে। তারা যেহেতু একই শহরে, একই জায়গায়, একই সময়ে, একই টেবিলে বসে আছে, তাই তাদের মধ্যে অবশ্যই ইনিয়ানের সম্পর্ক আছে। আর্থার বুঝতে পারে নোরা তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাই সে নিজেকে নোরার প্রতি সঁপে দেয়। কেটে যায় আরো ১২টি বছর। ইনিয়ানের জন্যই হোক বা নিজেদের ইচ্ছাই হোক, তারা এখন স্বামী স্ত্রী। তারা এখন নিউ ইয়র্কে সেটেল। দুজনের মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা কোনো কিছুরই কমতি নেই। লেখালেখি জীবনেও তারা এস্টাবলিশড। প্রফেশনাল ক্যারিয়ারের প্রভাব তাদের দাম্পত্য জীবনেও কখনো পড়ে না। এর চেয়ে বোধহয় সুন্দর সম্পর্ক আর হয় না। একদিন হাঁটতে বেরিয়ে নোরা আর্থারকে বলে, তোমাকে আমি হেইসাং এর কথা বলেছিলাম মনে আছে? ও এই সপ্তাহে এখানে আসছে। আর্থার তেমন কিছু বলে না, শুধু জিজ্ঞেস করে এখানে কেন আসছে। নোরা বলে হয়তো ঘুরতেই আসছে। তখন আর্থার বলে, আমার তো মনে হয় সে তোমার সাথে দেখা করতেই আসছে। একই কথা সুদূর কোরিয়ায় আড্ডার সময় হেইসাং এর বন্ধুরাও তাকে জিজ্ঞেস করে সে হঠাৎ নিউ ইয়র্কে কেন যাচ্ছে। হেইসাং জানায় সে কিছুদিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছে। সেখানে গিয়ে শুধু খাবে দাবে আর ঘুরবে। একজন বন্ধু বলে ওঠে, ছুটি কাটাতে নাকি সেখানে তোর প্রাক্তন প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছিস? সেও তো ওইখানেই থাকে, তাই না? হেইসাং লজ্জা পেয়ে বলে, কি যে বলিস না তোরা, ও এখন বিবাহিত। প্রায় ৭ বছর পার হয়ে গেছে ওর বিয়ে হয়েছে। এখন আর এইসব ইন্টেনশন নেই। তবু তার বন্ধুরা এই ব্যাপারটা নিয়ে তার সাথে মজা করতে থাকে। হেইসাং লজ্জায় চুপ হয়ে যায়। আসলে সে তার ভুলতে না পারা ভালোবাসা নাইয়াং এর সাথে দেখা করতেই যাবে। পরের দিন হেইসাং বেরিয়ে পড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। প্রথম দিনটা রেস্ট নিয়ে পরের দিনটা সে দেখা করতে যায় নোরার সাথে। সে নোরার জন্য অপেক্ষা করছিল। তখন পেছন থেকে নোরা তার নাম ধরে ডাক দেয়। হেইসাং ফিরে তাকাতেই নোরা এসে তাকে জড়িয়ে ধরে। অবশেষে দীর্ঘ ২৪ বছর পর তারা মুখোমুখি হলো, একে অপরের স্পর্শ পেল। দুজনের আনন্দ তখন আকাশ ছোঁয়া। প্রথমে বুঝতে পারছিল না কি বলবে, আর কি বলেই বা কথা শুরু করবে। আবারও তারা হাঁটা ধরে, একই সাথে, একই পথে। ট্রেনে উঠে তারা অপলক একে অপরের দিকে তাকিয়ে থাকে। কথা চলে চোখে চোখে। চোখের পাতায় পড়তে থাকে শত বছরের জমানো কথা, জমানো ব্যথা, না পাওয়ার আক্ষেপ। নোরা বলে বিয়ের আগে সে তার স্বামীর সাথে কোরিয়ায় গিয়েছিল। তখন সে হেইসাংকে ইমেলও করেছিল দেখা করার জন্য, কিন্তু সে কোনো রেসপন্স করেনি। তাই নোরা বেশ আপসেট হয়ে গিয়েছিল। হেইসাং জাস্ট একটা সরি বলে। আসলে সে ইচ্ছে করে দেখা করেনি। নোরা হেইসাংকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে। সে শুনেছিল হেইসাং নাকি একটা গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে। হেইসাং জানায় তার গার্লফ্রেন্ডের সাথে তার এখন কোনো সম্পর্ক নেই। তবে যে তারা ব্রেকআপ করেছে এমনটাও না। তারা জাস্ট নিজেদের ভাবার জন্য একে অপরের কাছ থেকে সময় নিয়েছে। যেহেতু বিষয়টা বিয়ের, তাই দুজনেরই আরো ভেবে দেখা উচিত। তাছাড়া হেইসাং পরিবারের একমাত্র ছেলে, আর একমাত্র ছেলেকে কেউ বিয়ে করতে চাইলে সেই ছেলেকে অবশ্যই অনেক অর্থ উপার্জন করতে হবে এবং সেই সাথে আরো ভালো পজিশন এস্টাবলিশড হতে হবে। কিন্তু সে একদম সাধারণ ছেলে, তাই তাদের সম্পর্কটা অনেকটা জটিল হয়ে পড়েছে। নোরা জিজ্ঞেস করে, বিয়ে করতে আসলেই কি কারি কারি টাকার প্রয়োজন আছে? হেইসাং বলে, একটা মেয়ে যখন প্রেমে পড়ে তখন আবেগে বলে, কুড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে, সোনার পালঙ্ক চাই না আমি, যদি জড়িয়ে রাখো আদরে। কিন্তু অভাব যখনই দরজায় এসে দাঁড়ায়, ঠিক সেই চিরচরিত প্রবাদের মতো ভালোবাসাও ঠিক জানালা দিয়ে পালিয়ে যায়। আবার ছোট চাকরি, অল্প বেতন, সাধারণ জীবন যাপন, ও আমার চেয়েও অনেক বেটার কাউকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে যাবে। হেইসাং এর মাইন্ডটা রিফ্রেশ করতে নোরা বলে, ফোনটা দাও, তোমার কিছু ছবি তুলে দেই। তারপর নোরা সংসারের ব্যাপারে অনেক গল্প করে। গল্পের এক ফাঁকে নোরা বলে, এবার তোমার বিয়েটা করে ফেলা উচিত। হেইসাং বলে, কি যে বলো না, আমার তো এখনো বিয়ের বয়সই হলো না। বয়স হোক, তখন না হয় ভেবে দেখব। তারা আবারও ঘোরাঘুরি শুরু করে। তারপর বসে অনেকক্ষণ চুপ থাকার পরে নোরা জিজ্ঞেস করে, হেইসাং, তুমি আমাকে ১২ বছর আগে কেন খুঁজছিলে? হেইসাং জানায় সে শুধু নোরাকে একটাবার দেখতে চেয়েছিল, কারণ হঠাৎ করে সে তার জীবন থেকে চলে যাওয়ায় তার জীবনটা শূন্য হয়ে পড়েছিল। এমনকি সে যখন মিলিটারিতে ছিল তখনও তার নোরার কথা সবসময় তার মনে পড়ত। যাই হোক, তবুও তো জীবন থেকে হারিয়ে যাওয়ার পরেও সে নোরাকে ভাগ্যক্রমে আবারও খুঁজে পেল, এটাই যথেষ্ট।
হেইসাং এর কথাগুলো শুনে সে বেশ আপসেট হয়ে পড়ে। তার হয়তো নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। তারপরে সারা দিনের মন ভারী করা কথাবার্তা শেষ করে যে যার ঠিকানায় ফিরে যায়। নুরাও তার বাড়িতে ফিরে আসতে আর্থার জিজ্ঞেস করে সাক্ষাৎ কেমন হলো। নুরা খসখসে গলায় বলে, তুমি ঠিকই বলেছিলে, ও আসলেই আমার সাথে দেখা করতেই এখানে এসেছে। নুরা তার হাজবেন্ড আর্থারকে হেইসাং সম্পর্কে নানান কথা বলছিল, অবশ্য বেশিরভাগই প্রশংসাসূচক। আর্থার মনে মনে বেশ বিরক্ত হচ্ছিল, যদিও সেটা প্রকাশ করছিল না। কারো স্ত্রী যদি তার সামনে রসিয়ে রসিয়ে প্রাক্তনের গুণগান করে, তাহলে তো বিরক্ত লাগাটাই স্বাভাবিক। আর্থার নুরাকে জিজ্ঞেস করে, তুমি কি ওর প্রতি ইমপ্রেস হয়ে আছো নাকি? নুরা বলে, হেইসাং এতগুলো বছর ধরে তার মনের মধ্যে সে বাচ্চাকালের হেইসাং রূপেই ছিল। হেইসাং ও সিওলের প্রতি তার এক ধরনের টান সবসময় আছে, কিন্তু সেটা কোনোভাবেই সেটা জৈবিক আকর্ষণ না। আর হেইসাংও হয়তো নুরাকে তার ছোটবেলার বান্ধবী নাইয়াং ভেবে দেখা করতে এসেছিল। আর্থার জিজ্ঞেস করে, হেইসাং এখান থেকে কবে ফিরে যাচ্ছে? নুরা জানায়, আগামী পরশু সে ফিরে যাবে। আর্থার আর কিছু বলে না, তবে সে বেশ চুপচাপ হয়ে যায়। রাতে শোবার সময় নুরা ব্যাপারটা খেয়াল করে আর্থারকে জিজ্ঞেস করে, তুমি কি রাগ করেছ? আর্থার বলে, রাগ করার অধিকার আমার নেই। ছেলেটা তোমার সঙ্গে দেখা করার জন্য এখানে 13 ঘন্টা জার্নি করে এসেছে। সে তোমার শৈশবের প্রথম ভালোবাসা, তাই তার সাথে দেখা করার ইচ্ছে দেখে তোমাকে আমি আটকাতে পারি না। তারপরে আর্থার মজা করে বলে, তাছাড়া এমনও তো না যে তুমি তার সাথে পালিয়ে যাবে। নুরাও মজা করে বলে, কেন যাব না, বেটার অপরচুনিটি পেলে নিশ্চয়ই পালিয়ে যাব। শোবার পরে আর্থারকে চুপচাপ থাকতে দেখে নুরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত চুপ কেন? আর্থার বলে, ভাবছিলাম তোমাদের গল্পটা কত সুন্দর। শৈশবের দুজন প্রেমিক প্রেমিকা 20 বছর পরে দেখা করতে এসেছে, উপলব্ধি করতে পারছে তাদের জন্ম একে অপরের জন্যই হয়েছিল। আর গল্পে হলাম আমি সেই দুষ্ট আমেরিকান স্বামী যে তোমাদের নিয়তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আর্থারের কথা শুনে নুরা শব্দ করে হেসে ফেলে। অবশ্য আর্থার যে একেবারে ভুল বলেছে তাও কিন্তু না। লাইফের পিক পয়েন্টে তাদের দেখা হয়ে যায় একটা আর্টিস্ট রেসিডেন্সিতে। দুজনই সিঙ্গেল ছিল বলে একসঙ্গে তারা রাত্রিবাসও করে ফেলে। আবার দুজনই যেহেতু নিউ ইয়র্কে বাস করত, তাই এক্সট্রা ভাড়া বাঁচাতে তারা একই বাড়িতে উঠে পড়ে। তারপর তারা বিয়ে করে ফেলে যাতে নুরা আমেরিকান গ্রিন কার্ড পায়। আর্থারের সাথে যদি তার আর্টিস্ট রেসিডেন্সিতে দেখা না হতো, তাহলে হয়তো ব্যাপারটা অন্যভাবেও ঘটতে পারত। নুরা বলে, জীবন কখনো পরিকল্পনা মতো চলে না, বর্তমানটাই তার জীবন, যা সে আর্থারের সাথে যাপন করছে। আর্থার জিজ্ঞেস করে, এই জীবনে নুরা খুশি কিনা? নুরা বলে, এটাই তার নিয়তি, আর হয়তো সে নিয়তির সঠিক গন্তব্যেই আছে। তবুও আর্থারের মনে প্রশ্ন থেকে যায়, নুরা যেমন তার জীবনকে রাঙিয়ে দিয়েছে, সেও কি নুরার জীবন একইভাবে রাঙিয়ে দিতে পেরেছে? নুরা আর্থারের চিবুকে হাত বুলিয়ে দেয়। রাতের অন্ধকারে ঢাকা পড়ে যায় দুজনের অনুভূতির ব্যবচ্ছেদ। পরের দিন নুরা আবারও হেইসাং এর সাথে দেখা করতে যায়। কথায় কথায় হেইসাং নুরাকে জিজ্ঞেস করে, যখন তুমি সিওল ছেড়েছিলে তখন তোমার স্বপ্ন ছিল নোবেল প্রাইজ জেতা। আজ থেকে 12 বছর আগে তোমার ইচ্ছে ছিল পুলিৎজার প্রাইজ জেতা। তো এখন তুমি কি জিততে চাও? নুরা জানায়, তার এরকম আর কোনো ইচ্ছেই নেই। স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়িয়ে তারা মনে মনে হিসাব কষতে থাকে, কি পেয়েছে তারা, হারিয়েছে বাকি। তারপর নিজেদের সুন্দর মুহূর্তগুলো রাঙিয়ে নিতে তারা অনেকগুলো ফটো তোলে। বিদায় নেবার আগে সে 24 বছর আগের মতোই তারা আবারও নিজেদের মতো করে হাসি, আনন্দ, খুনসুটিতে সময় কাটায়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় নুরা হেইসাংকে বাড়িতে এনে আর্থারের সাথে দেখা করায়। আর্থার স্বাভাবিক থাকলেও হেইসাং অবশ্য বেশ অস্বস্তি বোধ করছিল। স্বাভাবিক কথাবার্তা শেষ করে তারা বাইরে খেতে বের হয়। তিনজনে গল্পে গল্পে পথে হাঁটতে থাকে। আর্থার জিজ্ঞেস করে, তোমরা আজ সারাদিন কি কি করলে? ওরা জানায় তারা নৌকায় করে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গিয়েছিল। আর্থার বলে, সে কখনো স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়নি। আর্থারের কথা শুনে দুজনে কনফিউজড হয়ে যায়। সে কি আসলে সত্যি বলছে নাকি ফাজলাম করছে? তারা রেস্টুরেন্টে গিয়ে একসাথে ডিনার করে। তারপর তিনজন একটা বারে একসাথে দাঁড়িয়ে গল্প করে, ঠিক সেই জায়গায়, সেই পজিশনে যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, এবং আপনাদের বলতে বলেছিলাম যে তিনজনের মধ্যে কার সাথে কি সম্পর্ক। এখন নিশ্চয়ই এদের সম্পর্ক নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। যাই হোক, গল্পে গল্পে তারা বেশ জমে ওঠে। কথার শেষ পর্যায়ে হেইসাং বলে, তোমার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি জানতাম না যে তোমার স্বামীর প্রতি তোমার ভালোবাসা আমাকে এতটা কষ্ট দেবে।
আমরা যখন 12 বছর আগে কথা বন্ধ করে দেই তখন তোমার কথা আমার খুব মনে পড়তো। তোমার কি কখনো মনে পড়েছে আমার কথা? নুরা হ্যাঁ সূচক মাথা নাড়ে এবং হেইসাং আরো বলে, তোমাকে আবারও দেখি এবং তোমার পাশে বসে আমার মাথায় আজও ওসব চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে আমি যদি 12 বছর আগে নিউ ইয়র্কে আসতাম, অথবা তুমি যদি ওভাবে সিওল ছেড়ে চলে না আসতে, এবং যদি আমরা একসাথে বেড়ে উঠতাম, তখন কি আমাদের একে অন্যের প্রতি এরকম টান থাকতো? আমরা কি ডেট করতাম? আমাদের কি ব্রেকআপ হতো? অথবা শেষমেশ কি আমাদের বিয়ে হতো? আমাদের কি বাচ্চা কাচ্চা হতো? হেইসাং হেসে বলে, এরকম অদ্ভুত চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। নুরা বলে, তুমি যে নাইয়াংকে চিনতে সে এখানে আর নেই, তার মানে এই না যে তার অস্তিত্ব কখনোই ছিল না। প্রায় 2 যুগ আগে আমি তাকে তোমার কাছে রেখে এসেছি। হেইসাং বলে, হ্যাঁ আমি সেটা জানি। তখন আমার বয়স 12 বছর হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। দুজনে কান্না আটকিয়ে হাসার চেষ্টা করে। নুরা একটু থেমে তারপর বলে, মনে হয় আমাদের আগের জন্মে কোনো সম্পর্ক ছিল, না হলে আমরা এখন এখানে একসাথে কেন? কিন্তু এই জীবনে আমাদের একে অপরকে পাওয়ার জন্য ইনিয়ান আর নেই। হেইসাং বলে, ঠিকই বলেছ। এই জন্মে ইনিয়ান তোমাকে আর আর্থারকে এক সুতোয় বেঁধেছে। তোমাদের ভালোবাসা ইনিয়ানের 8000 লেয়ারের মাঝে সুরক্ষিত। আর্থারের জন্য তুমি এমন এক সত্তা যা চিরকাল বিরাজ করবে। নুরা আর্থারের দিকে তাকিয়ে বলে, ও তোমার ব্যাপারে কথা বলছে। আর্থার এতক্ষণ পাশে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল, কিন্তু তাদের কথার মধ্যে সে একবারও ইন্টারাপ্ট করেনি। তারা আবার মজার ছলে গল্প করতে থাকে। আগের জন্মে তারা কি ছিল, কেমন ছিল। প্রবাহমান সময়ের চাপে একসময় তারা 3 জনে একে অপরের কাছ থেকে বিদায় নেয়। আর্থারের কাছ থেকে বিদায় নিয়ে হেইসাং ট্যাক্সির জন্য বাইরে বেরিয়ে এলে নুরা তাকে এগিয়ে দিতে যায়। আর 2 মিনিটের ভিতরে রেন্টের ট্যাক্সি সেখানে এসে হাজির হবে। তাদের একসঙ্গে থাকার জন্য আর মাত্র 2 মিনিট রয়েছে। তারপরে আবারও বদলে যাবে দুজনের দুটি পথ। একজন পরে থাকবে এখানে, অন্যজন চলে যাবে বহুদূরে, এতটাই দূরে যেখান থেকে ফিরে আসতে হলে আবারও একবার জন্মাতে হয়। 2 মিনিট তারা নিঃশব্দে একে অন্যকে 2 চোখ ভরে দেখেই কাটিয়ে দেয়। হঠাৎ ট্যাক্সি এসে হাজির হয়। তাদের জন্য 2 মিনিট বোধহয় খুব দ্রুত ফুরিয়ে গেল। দুজন শেষবারের মতো দুজনকে জড়িয়ে ধরে। হেইসাং গাড়িতে উঠতে গিয়ে থমকে দাঁড়িয়ে আবারও নুরার দিকে ফিরে তাকায়, ঠিক যেন 24 বছর আগের সেই মুহূর্তটা আবার তাদের সামনে জেগে উঠেছে। সেই দিন হেইসাং কিছুই বলতে পারেনি, কিন্তু আজ সে তার নাইয়াংকে প্রশ্ন করে, এটাও যদি আগের জন্ম হয় এবং ইতিমধ্যে যদি পরের জন্মে আমাদের মধ্যে নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠে, তখন কি আমাদের মিলন সম্ভব হবে? নুরা বলে সে জানে না। হেইসাংও নিজের চোখটা নামিয়ে নিয়ে বলে সেও জানে না। তারপরে বিদায়ের হাসি দিয়ে ট্যাক্সিতে উঠে বসে ট্যাক্সি সাই করে চলে যায়। আর নুরার বুকের ভেতরটা কেঁপে ওঠে। বিষণ্ণ মনে নুরা বাড়ি ফিরে যায়। আর্থার তার জন্য সিঁড়িতে অপেক্ষা করছিল। নুরা আর্থারকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর্থারও তাকে আগলে ধরে পরম মমতায়। আসলে কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা জন্মান্তর মানে না, শুধু অনুভূতিগুলোকে কর্পূরের মতো ছড়িয়ে দেয় পৃথিবীর রন্দে রন্দে। আশা করি নুরা এবং হেইসাং এর পবিত্র ভালোবাসার সেই তীব্র ঘ্রাণ আপনাদের মনকেও আন্দোলিত করে তুলেছে। সবার নিয়তি তাদের সঠিক মানুষটির কাছে পৌঁছে দিক, এই কামনা করে আজকের গল্পটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।